টাকার বিনিময়ে মেলে নাগরিকত্ব। ভেবে অবাক হচ্ছেন? জানেন তো টাকায় কি না মেলে? সিটিজেনশিপ অথবা নাগরিকত্ব একটি প্রতিযোগিতাপূর্ণ বৈশ্বিক বাজার। তবে এই ধরনের নাগরিকত্ব বিক্রির কর্মসূচি নিয়ে সারা বিশ্বেই সমালোচনা হচ্ছে। দ্বৈত নাগরিকত্বের আড়ালে চলে টাকা পাচার, এমন অভিযোগ দীর্ঘদিনের। বাংলাদেশের অনেকেরই আরব আমিরাত, কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এভাবে নাগরিকত্বের সুযোগ নিয়েছেন। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। অর্থের বিনিময়ে নাগরিকত্ব বিক্রি হওয়া নতুন কিছু নয়। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশের যেসব ধনাঢ্য ব্যক্তি উন্নত দেশগুলোতে স্থায়ী হতে চান, তাদের জন্য ইউরোপ আমেরিকার অনেক দেশ নাগরিকত্ব পাওয়ার এমন সুযোগ দিচ্ছে। এতে উন্নত দেশগুলো আর্থিকভাবে লাভবান হয়ে থাকে। বিশেষ করে অনেক ক্ষুদ্র ও দ্বীপরাষ্ট্রগুলোয় এ ব্যবসা আয়ের অন্যতম উৎস হয়ে উঠছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ড কার্ড ভিসা নামে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন। ৫ মিলিয়ন বা $৫০ লাখ বা ৬০ কোটি টাকা খরচ করে সম্পদশালী বিদেশি নাগরিকরা এই ভিসা পাবেন এবং তাই স্থায়ীভাবে তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ তৈরি করবে। আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসন। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশেই এখন এভাবে অর্থ বা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয়া হয়। মূলত উন্নয়নশীল দেশের দুর্নীতিগ্রস্ত মানুষেরা এ ধরনের নাগরিকত্বের সুযোগ নেন। বাংলাদেশের অনেকেই আরব আমিরাত, কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এই নাগরিকত্বের সুযোগ নিয়েছেন। যদিও দেশ থেকে বৈধভাবে অর্থ বাইরে নেওয়ার সুযোগ নেই, দ্বৈত নাগরিকত্বের আড়ালে চলে টাকা পাচার, এমন অভিযোগও দীর্ঘদিনের। বাংলাদেশ থেকে কানাডা ও যুক্তরাজ্যে যাওয়ার প্রবণতা অনেক বেশি। সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অস্ট্রেলিয়ার দিকেও অনেকের আগ্রহ রয়েছে। তবে এখন মাল্টা, সাইপ্রাস, লাটভিয়ার মতো ইউরোপীয় দেশগুলোয় সরাসরি নাগরিকত্ব নিয়ে চলে যাওয়ার প্রবণতা বেড়েছে। তবে এ ধরনের নাগরিকত্ব বিক্রির কর্মসূচি নিয়ে সারা বিশ্বেই সমালোচনা হচ্ছে। এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশগুলোতে অর্থ চলে যাচ্ছে। ট্রাম্পের নতুন কর্মসূচি নাগরিকত্ব ব্যবসাকে আরও জোরদার করবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তানহা জুলিয়া, ৭১।